2020 সাল থেকে সিলেটের সবকটি পাথর কোয়ারি বন্ধ থাকলেও পাথরবাহী হাজারো ট্রাক আসলে কোথায় যায় এবং কেন যায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ধরা পড়ল চিনি চোরাচালানের নতুন কৌশল। যেন কেঁচো ঘুরতে বেরিয়ে এলো সাপ। গত এক সপ্তাহে পাথর চাপা দিয়ে চোরাই চিনি পরিবহনের 5টি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকার চোরাই চিনি। সর্বশেষ 21 জুন নগরীর শিবগঞ্জ এলাকায় পাথরবাহী ট্রাক আটক করে পাথরের নিচ থেকে 145 বস্তা চোরাই চিনি জব্দ করা হয়েছে। পাথরবাহী ট্রাক দেখিয়ে চোরাই চিনি পরিবহনের এই কৌশল প্রথম উদ্ঘাটন করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানা পুলিশ। 15 জুন সিলেটের তামাবিল মহাসড়কের পাশে হরিপুর থেকে পাথরবাহী একটি ট্রাক নগরীর শাহপরান থানা এলাকায় প্রবেশ করে। সংবাদ পেয়ে পুলিশ সুরমা গেটে চেকপোস্ট বসায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালালে বের হয়ে আসে 200 বস্তা চোরাই চিনি। 8 টন পণ্য ধারণ ক্ষমতার ট্রাকটিতে 3 ইঞ্চি পরিমাণ পাথরের স্তর রেখে নিচে ত্রিপল দিয়ে 200 বস্তা চিনি রাখা হয়েছিল। প্রতি বস্তায় 49 কেজি করে মোট চিনি ছিল 9,800 কেজি, যার বাজার মূল্য প্রায় 11.5 লাখ টাকা। এ ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে 19 জুন। শাহপরান থানার সুরমা বাইপাস এলাকায় পাথরবাহী ট্রাক দেখে গতিরোধ করে টহল পুলিশ। ট্রাকটি সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচ থেকে উদ্ধার করা হয় 275 বস্তা চিনি। এবারে জব্দকৃত মোট 13,475 কেজি চিনির বাজার মূল্য 16,17,000 টাকা। একই কৌশলে তৃতীয় ঘটনা ধরা পড়ল 21 জুন সকালে। নগরীর শিবগঞ্জ এলাকা দিয়ে যাচ্ছিল পাথরবাহী একটি ট্রাক। সন্দেহবশত পুলিশ ট্রাকটি আটক করতেই ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে আটক করে ট্রাকের পেছন দিক নিচু করতেই বেরিয়ে আসে চোরাই চিনির 145টি বস্তা। পাথরবাহী ট্রাকে 3 ঘটনা উন্মোচনের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের সবকটি থানাকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। যত কৌশলী অবলম্বন করা হোক না কেন, পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সব চোরা কারবারিদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।